শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। তো আজকে দেখতে পাচ্ছ রেডি হয়ে শুরু করেছি ব্লগটা। কেন জানো? রেডি হয়েছিলাম, সকালবেলা উঠেছি আজকে 4টের সময়। আজকে মকর সংক্রান্তি, সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। আজকে মকর সংক্রান্তি, আমাদের মকর সংক্রান্তির দিন সকালবেলা উঠে বাস্তু পূজা করতে হয়। তো উঠেছি অনেকটা সকালে 4টের সময়, উঠে উঠান ঘর ঝাড়ু দিয়ে মুছে টুছে ঘর দেওয়ার সমস্ত কাজ সেরে স্নান করে এসেছি। এসে বাস্তু পূজা করেছি 5টা 20-তে। 5টা 20-তে আমার বাস্তু পূজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর একটুও বসিনি, সবজি কাটতে বসে গেছি। সবজি টবজি কেটে রান্না করলাম, কারণ আজকে অফিস যেতে হবে। কালকে রাত্রেই ম্যাডাম ফোন করেছিল যে আজকে ট্রেনিং রয়েছে আলিপুরদুয়ার ডুয়ার্স কর্নায়, তো আমাকে ডুয়ার্স কর্নার যেতে হবে সকালবেলা। সেই জন্য ঝটপট করে রান্না বসিয়েছি। মেথি শাক ভাজা, বেগুন ভাজা, শিম চচ্চড়ি, সয়াবিন আলুর তরকারি। আজকে নিরামিষ খেতে হবে, সেই জন্য রান্না টান্না করে তারপর আমি একটু খেয়েও নিয়েছি। খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়েছি। আর যেই রাস্তায় গেলাম অমনি বলছে যে আজকে বাস নেই, বাস বন্ধ। কোনো একজন বাসের স্টাফ মারা গেছে, সেই জন্য বাস বন্ধ। তো কী করব, চলে আসলাম ঘুরে। এসে এই যে এখন ব্লগটা শুরু করলাম। আর যদি যেতাম তাহলে বাসে বসে বসে শুরু করতাম, যাওয়া তো আর হয়নি, চলে আসলাম। এখন খেয়েও নিয়েছি, কি করব, শরীরটা ভারী হয়ে গেছে। তো যাই হোক, আজ সকালবেলা সায়ন আর ওর বাবা রুটি খায়। আজকে রুটি বানাইনি, যাবো বলে সকালে বলেই দিয়েছিলাম। সায়ন পড়াতে গেছে আর বাবা ডিউটিতে। তো ওরা যাওয়ার আগে আমি সকালে বলে দিয়েছিলাম যে আজকে আমি বসে কথা বলি, তোমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, খানিক বসে নিয়ে তারপর কথা বলি। তো আজকে আমি সকালবেলায় বলে দিয়েছিলাম যে আজকে কিন্তু আমি রুটি করব না, আজকে আমি থাকছি না, তাহলে রুটি করব না, আজকে তোমরা ভাতই খেয়ে নিও। বলেছে ঠিক আছে, ভাত খেয়ে নেবো। তো এখন যেহেতু যাইনি, কেন আর ফালতু ফালতু ভাতটা খাওয়াই, যাই রুটি করে নিই। রুটি করলে আমারই ভালো, নয় তো রাতেরবেলায় রুটি করতে হবে। তাহলে এখন ঝটপট যাই, আগে গিয়ে রুটিটা করি। রোদটা আমার মুখে পড়ছে, সেই জন্য একটু সরে সরে বসছি, মানে জালনাটা খোলা, সেই জন্য রোদটা আসছে। আর এই সোয়েটারটা ওই দিন আমার যাকে নিয়ে পুজো দিতে গেছিলাম আলিপুরে বাবার মন্দিরে, লোকনাথ বাবার মন্দিরে। তো সেখান থেকে এই সোয়েটারটা নিয়েছিলাম, কিন্তু সোয়েটারটা তোমাদেরকে দেখানো হয়নি, মানে আমি পরিনি, তার জন্য দেখানো হয়নি। এই যে সোয়েটারটা, এই দেখো, এখানে একটা চেন রয়েছে, এখানেও একটা চেন রয়েছে, এই যে, আর এদিকে রয়েছে এই যে, এটাও চেন, এটাও কিন্তু চেন, এই যে এভাবে লাগানো যাবে, চাইলে খুলেও পরা যায়, চাইলে কিন্তু লাগিয়েও পরতে পারবো। তো আমার কাছে বেশি ভালো লাগছিল যে রোদ উঠে যায় তাহলে খুলে পরি। এই যে লাগিয়ে মনে হয় বেশি ভালো লাগবে, তো লাগিয়ে ভালো লাগবে বেশি জিন্সের সাথে। জিন্স দিয়ে যদি লাগিয়ে পরা যায় তাহলে খুব ভালো লাগবে। এই দেখো, এইভাবে নিচের বর্ডারটাকে এইভাবে দিয়ে দিলে জিন্স দিয়ে বেশ ভালো লাগবে, বলো? এতটা নাও লাগাতে পারো, এতটুকু দিয়ে, বা এতটাও লাগাতে পারো, যতটা ইচ্ছা নিজের মতো করে সোয়েটারটা কিন্তু ক্যারি করা যাবে। অনেকটা হাই নেকের মতো, আমার বেশ ভালো লেগেছিল। আর আজকে আমি কিন্তু জিন্সেই পরেছিলাম। এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এবার কুর্তিটাকে আমি একটুখানি গুজে দিচ্ছি, দাঁড়াও, একটু ফোল্ড করে কুর্তিটাকে সোয়েটারের ভিতরে ভরে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে। আমি একটা ব্ল্যাক কালারের জিন্স দিয়ে পরেছিলাম, কিন্তু যেহেতু অফিস যাব ট্রেনিং নিতে, তো ওখানে জিন্সটা অ্যালাউ হবে না, সেই জন্য আমি কুর্তির সাথে পরেছিলাম। এই দেখো, এবার কিন্তু ঠিক আছে। তো এই যে আমি কিন্তু চাইলে এটাকে এভাবেও ক্যারি করতে পারবো, এই দেখো, এই যে, আর চাইলে করে কুর্তি দিয়েও পরা যায়। তো আজকে আমি জিন্সের সাথে কুর্তি দিয়েই পরেছিলাম, যেহেতু অফিস যাবো, সেখানে তো আর জিন্স পরে যাওয়া যাবে না, সেই জন্য। কিন্তু বাস নেই, চলে আসলাম। এই যে তোমাদেরকে আমি সোয়েটারটাও দেখিয়ে দিলাম। আর এটা সোয়েটারের সাথে বাস নাই, তো এটা কাটা হয় না, সুতোটা এখানে ট্যাগ লাগানো ছিল, আর এটা কাটিয়ে নি তাড়াহুড়াতে। এটা খুলতো টান দিয়ে ট্যাগের, এটা হ্যাঁ খুলে গেছে। এই যে আজকেই প্রথম পরলাম সেটাটা, সেজন্য ট্যাগের এটাও খোলা হয়নি, এই যে এখন খুললাম। তো এই যে আমি কিন্তু এটা জিন্স দিয়েই পরেছিলাম, কিন্তু কুর্তির সাথে। চলো এখন আর কি, এখন এইসব কিছু খুলে ঝটপট করে যাই, রুটি বানাই। সায়ন পড়িয়ে চলে আসছে, আর ওর বাবা এখন খেতে চলে আসবে, যেহেতু যাইনি। রুটিটা বানাই, ছেলের ফোন আসছে। উৎসব বাবু, এই যে, হ্যালো। হ্যালো। হ্যাঁ উৎসব। হ্যাঁ কাকিমা, ও সায়ন নাই? সায়ন তো একটু বাইরে গেল, দাঁড়া আসুক, মনে হয় এই দোকানেই গেছে কিছু আনতে। ও আচ্ছা আচ্ছা, আসলে ফোন করতে হলো। আচ্ছা ঠিক আছে। তো এই এখন যাই, ঝটপট করে গিয়ে কাজ বাজ কমপ্লিট করি। চলো পরে আসছি।
বন্ধুরা আগে যে পোর্শনটা দেখলে সেটা ছিল 6 জানুয়ারি, এটা 7 জানুয়ারি। তো 7 জানুয়ারি 6 জানুয়ারি আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমার প্রচণ্ড কানে ব্যথা হচ্ছিলো। আর এই যে হাতে দেখতে পাচ্ছ নাম লিখিয়ে বসে পড়েছি। মানস গুহকে দেখাবো, ডক্টর মানস গুহ, নাক কান গলা বিশেষজ্ঞ, কুচবিহারে বসে। ওনার কাছে নাম লিখিয়ে এইটা হাতে নিয়ে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে বসে আছি। আমার নাম্বার যখন আসবে তখন আমি যাব, আমার 17 নাম্বারে নাম পড়েছে। তো এই যে বসে আছে এখানে, আর কানটা এত চিকচিক চিকচিক ব্যথা করছিল কি বলবো। ভাবছিলাম কখন আমার নামটা আসবে আর আমি দেখাবো। আর এখানে চুপটি করে বসেছিলাম। সব পেশেন্টের সাথে বাড়ির লোক ছিল। আমার মনটা এত খারাপ হচ্ছিল। এই যে এদিকে একজন রয়েছে পেশেন্ট, ওর পেশেন্ট ছিল ওইটা বাড়ির লোক, তো ওনার যার সাথে যে এসছে সে ভেতরে চলে গেছিলো। আর আমার এই পাশে একটা কাকিমা রয়েছে, এই দেখো, তার সাথেও একজন রয়েছে, ওই যে একটা বাচ্চা ছেলে, উনি দেখাবে কি ওনার ছেলেকে দেখাবে জানি না। আর এদিক থেকে আমি বসে পড়েছিলাম, আর ভেতরে কিন্তু পেশেন্ট দেখছিল। ডক্টরটা ভেতরে বসেছে আর আমরা এই ফার্মেসিটার এই সামনে বসেছিলাম। তো প্রচণ্ড ওই যে কাগজটা হাতে, আর প্রচণ্ড কানটা চিকচিক করছিল। চলো এবার আমার নাম্বার দেখিয়ে আসছি। ডাক্তার দেখানো হয়ে গেছে, তারপর এদিক থেকে বেরিয়ে যাচ্ছিলাম ওষুধ নেওয়ার জন্য অন্য আরেকটা ফার্মেসিতে। তো রাস্তায় পড়লো এই মায়ের মন্দিরটা, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, আমিও একটু দর্শন করে নিই। কী সুন্দর লাগছে না, খুব অপূর্ব। আর কুচবিহারে যেহেতু আসছি আমি তো বাবার মন্দির দর্শন করেই যাব। তো চলো সবার ফার্স্ট আমি ওষুধটা নিয়ে নিই। আমাকে অনেক ওষুধ লিখেছে, তো সেগুলোর মধ্যে আমি কিছু ওষুধ নিয়ে নেব। তো এই যে এখান থেকে কিছু ওষুধ নিয়ে নিচ্ছি, কিন্তু কি বলো তো, আমার যে প্রপার কানের ব্যথাটা সেটা আমার কানের জন্য না, আমার দাঁতের চোয়ালের জন্য কানের যন্ত্রণাটা হচ্ছে। তো ফাইনালি আমি চলে এসেছি এবার বাবার দর্শন করতে। এই দেখো এই যে লোকনাথ বাবা রয়েছে এখানে, আমার প্রিয় প্রিয় সব থেকে প্রিয়, সব থেকে কাছের যদি কেউ থাকে তো বাবা লোকনাথ, যে আমার ছোটোবেলা থেকে বাবা মা ভাই বন্ধু সমস্ত কিছু উনি। আমার বিপদ আপদ যত কিছু বলো সব কিছুতেই উনি ছাড়া আমি কিচ্ছু জানি না, কিছু বুঝি না। তো এদিকে পূজারি সমস্ত কিছু রেডি করছিল। চলো এবার আস্তে আস্তে এখান থেকে বেরোই, খেতে যেতে হবে তো। এই র মা, কুচবিহারের রাস্তায় কত কুকুর, ভর্তি কুকুর। তো গাইজ ডাক্তার দেখানো শেষ, এই দেখো কুকুর। আর একটা জিনিস যেটা আমার কুচবিহারের ভালো লাগে না সেটা হলো কি বলো তো, নোংরা। এই দেখো কুচবিহারের রাস্তায় না প্রচুর নোংরা, প্রচুর, যেটা আমার একদম পছন্দই না। বাদ বাকি সব ঠিক লাগে, কিন্তু কুচবিহার প্রচুর নোংরা। তো গাইজ এই যে একটা দিঘি, আর এই দিঘিটার নাম বৈরাগী দিঘি। এই যে দিঘির পাড়ে কিন্তু পার্কিং, মানে প্রচুর গাড়ি বাইক পার্ক করা। তো এই দিঘিটার নাম নাকি বৈরাগী দিঘি। তো গাইজ একটুখানি ভুল হয়ে গেছে, যে আমার পেছনে বোনটা আসছিল, সে বলল দিদিভাই এটা বৈরাগী দিঘি না, এটা লাল দিঘি। তো আমি একটুখানি ভুল জানতাম, লাল দিঘি। আর এটা আমাকে একটা এখানকারই বোন, ও হয়তো লোকালের, ও জানে, তো ও বললো এটার নাম লাল দিঘি, কোনো বৈরাগী দিঘি ঠিকই না। চলো এখন হাঁটতে থাকি, আর দেখি আরও টুকিটাকি যা কেনাকাটা করা যায় করবো, তারপর খাবো দাবো, তারপর আর হাঁটতে ভালো লাগতেছে না। এই জায়গাটা একটু পরিষ্কার, মানে কুচবিহারের অলিগলিতে না ভীষণ নোংরা, ভীষণ নোংরা। বন্ধুগণ প্রচুর খিদে পেয়েছিল, আর এবার ঢুকে পড়েছি খেতে। এখানে অর্ডার করেছি বিরিয়ানি, যেটা আমি খাবো, আর বাড়ির জন্য ছেলের জন্য নিয়ে যাবো, তার জন্য অর্ডার করেছি নান পরোটা, চিকেন পকোড়া আর একটু চিকেন চাউমিন। সায়নকে বলেছিলাম বিরিয়ানি নেবো নাকি, সে না বললো, তার জন্য নেওয়া হবে না। তো আমি একটুখানি রায়তা দিয়ে বিরিয়ানিটা আগে টেস্ট করি, আমার না এই রায়তাটা ভীষণ ভালো লাগে। তো এই জন্য আমি এখানে চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, একটা ডিম দেওয়া রয়েছে। আর এই যে চলে এসছে যেটা আমি বাড়িতে নিয়ে যাবো সায়নের জন্য, চিকেন পকোড়া। এখানে 10 পিস ছিল, আমি প্রায় খেয়ে নিয়েছি কটা। তো এটা আর নান আর চাউমিন নিয়ে যাব। ফাইনালি আমি বাসে বসে পড়েছি। দেখো কতটা রাত হয়েছে, কিন্তু আমি কিন্তু এখন বাসে বসেছি সেটা কিন্তু না, মানে রাত হয়েছে। আমি কুচবিহার থেকে অনেক আগে আলিপুরদুয়ারে চলে এসেছিলাম। আমার ননাসের জামাই হসপিটালে ভর্তি, মানে আমার জামাইবাবু, তাকে দেখলাম, দেখে টেকে তারপর ওখানে অনেকটা সময় ছিলাম, তারপরে আমি বাসে বসেছি, সেই জন্য কিন্তু অনেকটা রাত হয়ে গেছে এখন। তো আমি বাড়ি যেতে যেতে প্রায় 8টা সাড়ে 8টা বেজেই যাবে। তো চলো আমি বাড়ি যাই, তারপর গিয়ে আবার সায়নকে ফোন করেছিলাম, ও বাড়িতে রয়েছে, কারণ আমি যে খাবারগুলো নিয়ে যাচ্ছি গিয়ে একটুখানি হালকা গরম করব, করে ওকে দিয়ে দেবো। কারণ চাউমিনটা চিকেন পকোড়াটা যেমন তেমন, ধরো নান পরোটাটা সেটা তো একটুখানি গরম করতেই হবে, নাহলে ভালো লাগবে না, চিকেন পকোড়াটাও করতে হবে।
তার জন্য আমি সায়নকে বললাম বাড়িতেই থাকতে, কারণ ও যদি আবার পড়াতে চলে যায় তাহলে অনেক বেশি রাত হয়ে যাবে, তখন আর ওই মানে ফাস্টফুড খাওয়ার পর আর ভাত খেতে চাবে না। সেই জন্য বললাম আজকে আর পড়াতে এখন যাস না, বাড়িতেই থাক, আমি আসি তারপর যাবি। তো ফাইনালি আমি পৌঁছেই গেছি প্রায় বাড়ির সামনে, অনেকটা চলে এসেছি। চলো পুরো বাসটা দেখো ফাঁকা, চলো বাড়িতেই যাই, গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, বাড়িতে যাই আগে। গাইজ বাড়িতে চলে এসেছি, আর এই যে নান পরোটা, চিকেন পকোড়া আর এই যে চাউমিন, সায়ন কিন্তু অলরেডি খাচ্ছে, ওকে দেখাতে না বললো তাই দেখালাম না। চলো ভিডিওটাকে এখানে শেষ করছি, সবাইকে টাটা বাই।